কেউ এক মনে পড়ছেন বই, কেউ পড়ছেন পত্রিকা, আবার কেউ কেউ এক কাপ চায়ের চুমুকে চোখ বুলাচ্ছেন বইয়ের পাতায়। তবে এটি কোনো পাঠাগারের চিত্র নয়, এটি হারুন মিয়ার চায়ের দোকান। চা বিক্রির পাশাপাশি দোকানে পাঠাগার দিয়ে মোবাইল ফোনের আসক্তি দূর করতে চান এই যুবক। এবং উদ্দেশ্য ছিল যে এই মানুষকে কিভাবে বইমুখী করা যায়, সেই লক্ষ্যে আমি অল্প অল্প করে বই জমাই এবং বই জমার পরবর্তীতে আমি যে হারুন পাঠাগার গড়ে তুলি। চা খাওয়ার পাশাপাশি এমন ব্যতিক্রমী উদ্যোগে খুশি আগত পাঠকরা। কেউ গল্পের বই পড়েই খুঁজে নেন মনের আনন্দ, কেউ বা পড়েন নিত্যদিনের খবরাখবর। আমাদের গরিপুরে হারুন ভাই, উনি ওনার চায়ের দোকানের পাশাপাশি উনি একটি লাইব্রেরি করেছে, যেখানে আমরা এসে বসে চা খাই, পাশাপাশি আমরা ওনার কাছ থেকে বই নিয়ে বই পড়ি। স্যার এদিকে আসেন, একটু চা খেয়ে যান। আর স্যার নতুন নতুন বই আসছে, এই যে তার যে একটা আগ্রহ, তার যে একটা ইচ্ছা, এটা আসলে অত্যন্ত সুন্দর। মূলত মোবাইল ফোন আসক্তিতে অনেকেই ছেড়ে দিয়েছেন বই পড়া, তাই সবার মাঝে বইয়ের সেই ঘ্রাণ ফিরিয়ে আনতে এমন উদ্যোগ নিয়েছেন হারুন। আমার এখন মূল লক্ষ্য হচ্ছে যে এই যে ফেসবুক, টিকটক বা সোশ্যাল মিডিয়া আসক্ত মানুষকে যে কোনোভাবে হোক বইমুখী করতে হবে, সেই উদ্দেশ্যে এই হারুন পাঠাগারের যাত্রা। হারুনের বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার পৌর শহরের সতীশা গ্রামে। 6 ভাই বোনের মধ্যে তিনি পঞ্চম। হারুনের বাবা আব্দুল জব্বার পেশায় একজন সবজি বিক্রেতা। সংসারের অভাব অনটনে প্রাথমিকের গণ্ডি পেরুতেই লেখাপড়া ছেড়ে যেতে হয় চায়ের দোকানে। আমি অভাব অনটনের কারণে 2010 সালের দিকে পড়াশোনা ছেড়ে দেই। পড়াশোনা ছেড়ে দেওয়ার পর গৌরীপুর পৌর শহরে এসে চায়ের দোকান দিলাম। দোকান চালানোর পাশাপাশি রাত জেগে পড়াশোনা করে 25 বছর বয়সে পাশ করেছেন এইচএসসি পরীক্ষা। চা বিক্রির টাকায় কিনেছেন শতাধিক বই। গেল বছর ময়মনসিংহের গৌরীপুর উপজেলার পৌর শহরের মধ্যবাজার এলাকায় গড়ে তোলেন ছোট্ট এই পাঠাগার। ওনার এই মহৎ উদ্যোগটি আমরা যারা তরুণী রয়েছি তাদের জন্য বেশ ভালো একটি উদ্যোগ, কারণ গৌরীপুরে তেমন কোনো পাবলিক লাইব্রেরি নেই। আমরা আসলে যারা তরুণ সমাজ সবাই মোবাইল আসক্ত হয়ে গেছি, ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে সবাই এখন ব্যস্ততার সময় পার করছি। খেলাধুলার প্রতি খুব বেশ একটা আগ্রহ আমাদের এখন নেই, কিন্তু হারুন পাঠাগারের যে উদ্যোগটা, সেই উদ্যোগটা সত্যি খুব প্রশংসনীয়। অন্যের একটি ভাতের হোটেলের বারান্দায় হারুনের এই চায়ের দোকান। সে দোকানের একটু জায়গায় কয়েকটি টেবিলে বসতে দেন পাঠকদের, তবে বই রাখার জন্য তার নেই কোনো বুকশেলফ। একটা বুকশেলফের কারণে আপাতত বইগুলো সুন্দরভাবে সাজিয়ে রাখা যাচ্ছে না। একটা বুকশেলফ হলে আমার পাঠাগারটা একটু সমৃদ্ধ হতো এবং পাঠক বাড়তো মনে করি। হারুনের স্বপ্ন একদিন পাঠাগারটি অনেক বড় হবে, আলাদা একটি ঘর হবে শুধু পাঠাগারের জন্য। হারুনের জীবনটা খুব স্ট্রাগলে ভরপুর। সে নিজে বই পড়তে চায়, কিন্তু তার জীবনে সেই সুযোগ কম আসে, কারণ সে চা বানায়। চা বানিয়ে বই পড়া এটা একটা কঠিন কাজ, এবং আমি একজন শিক্ষক হিসেবে তাকে এই ব্যাপারে উৎসাহ দেই। এমন ভালো উদ্যোগের জন্য অভিনন্দন জানানোর পাশাপাশি দোকানে বই রাখার একটি গ্যালারি তৈরি করে দেওয়ার কথা জানান উপজেলা নির্বাহী অফিসার। আমি যে আপনাদের মাধ্যমে জেনেছি যে হারুন সাহেব উদ্যোগ নিয়েছে, আমি তার চার স্টল দেখেছিও, এবং আমি ওইটার বিষয়ে সেলফ প্রদানের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি। অচিরেই তাকে একটা সেলফ দিব আর কি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। পাঠকরা জানান হারুনের এ উদ্যোগ খুবই সময় উপযোগী। চায়ের দোকান চালানোর পাশাপাশি নিজের পড়াশোনা চালিয়ে যাওয়া এবং পাঠাগার প্রতিষ্ঠার চেষ্টা অন্যদের জন্য অনুপ্রেরণা। নিউজ ডেস্ক, RTV।